আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক, আলহাজ আবু জায়দ ওহিদুল হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদ আনাম, আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম। পরে আসলে ওটা দিয়ে দিবেন, এটা যখন আসবে। আলহাজ নাজিমুদ্দিন লালকোঠি, আমির হোসেন লালকোঠি, নুরুল ইসলাম ভুঁইয়া, মাসুকুর রহমান মুস্তাজির, ইসমাইল হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, ফখরুদ্দিন বাবু। আবার যখন মানে রিনেম এই পর্যন্ত আসলে তখন নামগুলা কার নাম থাকবে না থাকবে বলে দিব আমি। শাহরিয়ার আলম মাহিন, আলম, তাফসিন হোসেন, নিচে মধ্যে থাকলে প্রেজেন্ট পাবে না। আশেক মাহমুদ, আবুল খালেক মাহফুজ, আলহাজ আব্দুস সাত্তার, শামসুস সালেহীন, শরীফ সোহেল, প্রেজেন্ট দিয়ে দেবেন ওটা। সোহেল আছে না? কাউসার আলম আলাল, মৌলানা আব্দুল আলিম, কবি রফিক, ফাহিম আইমান, আইয়ুব মণ্ডল, মুস্তাকিম শেখ, মোহাম্মদ রানা, তাফসিন না তাওসিন, একটা তাফসিন একটা তাওসিন, এটা কেমন হলো নাম? হ্যাঁ, রাখছে কে নামটা? এই তাওসিন কে রাখছে নাম? হ্যাঁ, আমি রাখছি তাওসিন না, নামটা ক্লিয়ার হইতে হবে কি নাম। হ্যাঁ অবশ্যই পরিবর্তন হয়েছে, না তাওসিন তো এটা তো বুঝলাম না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26। আরেকটা আছে ওই যে আমাদের ইয়ে আসছে, হ্যাঁ মশিউর রহমান, মশিউর রহমান 27। কতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফটা দিও। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস আল্লাহ সোহবত আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক দান করেছেন। আল্লাহর তরফ থেকে একটা চরম পরম নিয়ামত।
এবং কালকে একটা বিশিষ্ট নিয়ামতের একটা অধিবেশন গেছে আমাদের, যারা অনুপস্থিত থাকলাম তারা অনেক কিছু হারাইলাম, কারণ এটা দ্বিতীয়বার আসা এরকমভাবে পরিপক্ক রূপে এটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে অনুমোদন হয় না। তো আল্লাহর খাস দয়া, হুজুরের যে স্যাররা ওনারা কালকে আসছিলেন এবং প্রত্যেকে এমন অভিনিবেশ সহকারে হুজুরের বক্তব্য শুনলেন। ওনাদের বক্তব্যগুলো ত্রিধারা বিভক্ত, গতানুগতিক এবং সমস্ত কিছু মিলে ওনারা বলছেন যে আমাদের হুজুর আল্লাহ খাস দয়া, আল্লাহ খাস রহমত একটা সিস্টেমেটিক ওয়াজ করেন সবসময়। উনি একটা বিষয়ের সূচনা করেন এবং উপসংহারে ওই বিষয়ে চলে যান, তাহলে সামগ্রিক অডিয়েন্স বিষয়টা বুঝতে পারে যে কী ব্যাপারে আলাপ হচ্ছে। কালকের মেইন ছিল ঈদে মিলাদুন্নবী, এবং ঈদে মিলাদুন্নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পালন করছেন, সেটা হুজুর কালকে প্রমাণ করে দিলেন। স্যাররা অনেক খুশি হয়েছেন কালকের বক্তব্যে। জি, স্যাররা অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর বিল্লাহ স্যার আজকে ইয়াতে বললো যে খুব চমৎকার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন। তো খুবই খুশি হয়েছে। সামনের বার আরো বড় করে করবো ইনশাল্লাহ। এবার তো আপনারা সাজান নেই, আমি সাজানোর কথা বলছিলাম। এই লাইট দিয়ে হবে না, এই লাইট কি, এগুলো তো একটা ফাঁকিবাজি। সাজানো সাজানো হবে বাইরে, লামসাম দিয়ে বুঝ দেওয়া এই সাজানো। হ্যাঁ না, এটা তো এই বছর ফ্ল্যাট উদ্বোধন করছি বলে সেজন্য সামনের বছর 2টা গরুর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। একটা দুপুরে একটা রাতে ইনশাল্লাহ। জি, আল্লাহর দয়া, আমরা তো আসলে আল্লাহকে খুশি করতে চাইছি, সেই জন্য আমাদের রিয়াদ মোর্শেদকে খুশি করার চেষ্টা করছি। সেটা আল্লাহ কবুল করবে, আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আমাদের ইচ্ছা আগ্রহের মধ্যে কোনো রকম 2 নম্বর ছিল না, সম্পূর্ণ 1 নম্বর, মানে আল্লাহর জন্য। আমরা দুনিয়াদারির জন্য কিচ্ছু করিনি। হুজুরকে ভালোবাসি, হুজুরকে খেদমত করি, হুজুরের কথা মতো চলি। কিসের উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। তা আমাদের মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নেই। ওনারা বক্তব্য দিয়ে গেছে, ওনাদের মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নেই। উনি সুন্দর উপস্থাপনা করছেন, সব কিছু করছেন, কিন্তু আমাদের হলো হেদায়েতকারী। উনি যা বলেন সেটা আমাদের দিলে লাগে, বলতে হয় না, অটোমেটিক্যালি আমাদের ভিতরে সোল টু সোল কানেকশান হয়ে যাবো। মরহুম হুজুর কেবলা বলতেন এই ক্লাসটা হলো একটা সোল টু সোল ইন্টারাকশানের ক্লাস। সোল টু সোল একটা গ্রহণ আসতেছে, মুখে বলতেছি অনেক কথা, কিন্তু হৃদয়ে আসতেছে না। কারণটা কি? হেদায়েত আসতেছে না আমাদের। তা আমরা আমাদের হুজুরকে দেখলেই ভালো লাগে, যে কোনো ড্রেস পরে সেটা দেখলে আমাদের ভালো লাগে। এটা হুজুরের সামনেই বলতেছি বাধ্য হয়ে। ওই আমার ছেলে মেয়ের মধ্যে প্রতিযোগিতা, কে কোনটা দিবে, হুজুর কোনটা বেশি করলো, তারটা বেশি করলো না অনেকেরটা বেশি করলো, এরকম একটা ঝগড়া বাসা লেগেই থাকে। আমার সাক্ষী মানে এখন না, হুজুর বদলায় বদলায় পরে, কদিন অনেকেরটা পরে, কদিন তোরটা পরে। তো এই অবস্থা। কারণটা হলো কি, আমরা যদি এইভাবে ওদের কাছে ইনহেরিট করতে পারি যে সত্যিকার অর্থে আমরা হুজুরকে ভালোবাসতে চেষ্টা করতেছি, ভালোবাসার কার্যক্রম করতে চেষ্টা, এবং প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের থাকবে কি হুজুরের ওরিয়েন্টেশন, দিক নির্দেশনা, হুজুর কী নির্দেশ দেয়, কী বলে, কীভাবে কার্যক্রম করতে বলে, সেটার দিকে আমরা আমার নকশানিয়তের দিকে তাকাবো না। আমার হচ্ছে কি, যে পাঞ্জাবিগুলো দেয় একটা কয়েকদিন ইউজ করার পর তারপর আরেকটা পরি। যেমন এই পাঞ্জাবিটা ইয়াংরা গত বছর দিছিল মনে হয় আমার কোন একটা প্রোগ্রামে, মনে আছে না? এটা ইয়াংদের দেওয়া, বা হ্যাঁ, এটা এতদিন পরা হয়নি, এবার খোলা হয়েছে। এটা একদম আনকমন লাগতেছে, নতুন লাগতেছে। হ্যাঁ, বাংলা ভিশন এটা পরে গেছি, আজকে বাংলা টিভিতে ছিল, এটাতে এটা পরে গেছি। হ্যাঁ, এটা এখন পড়তেছি আর কি কয়েকদিন। আল্লাহর দয়া, আসলে এটা আল্লাহর খাস দয়া, যে কোনো কিছুকে সৌন্দর্য লাগা। আর সবচেয়ে বড় জিনিস কি, হুজুরের চেহারার মধ্যে একটা ঔজ্জ্বল্য, একটা প্রাজ্বল্য বিরাজ করে, যার কারণে যে স্যারেরা সারাক্ষণ গেছে। হুজুর কত কষ্ট করে ওয়াজ করছে, হাত লাগাইতে পারে না, পাশে স্যার বসা। এটা কত কঠিন একটা সাবজেক্ট কালকে হুজুরের জন্য দিছি আমরা সোফা সেটগুলো যে ওইভাবে বিন্যস্ত করতে পারতাম, অথবা বলে রাখতে পারতাম যে এটা রিজার্ভ ফর অনারেবল স্যার্স, অথবা কিছু একটা হুজুর মানে, তাইলে একটা হইতো। যাই হোক, তারপরও সুন্দর ইনশাল্লাহ হয়েছে, সবাই মোটামুটি অ্যাকোমোডেট হয়েছে। অ্যাকোমোডেশন বেশি হওয়ার কারণ হলো অনেকেই এই অপরচুনিটিটা নিচ্ছে যে হুজুরের ঘরটা দেখে আসে। আমাদের পীর ভাই ছাড়াও যারা নতুন
দেখলাম অনেকরে আমি নতুন রিকগনাইজ করছি যে এনারা নতুন প্যান্ট শার্ট পরে আছে ইয়ং ছেলে পেলে। যাই হোক, তো দেখো কোনো আপত্তি নাই। আমরা কেন সাজাইছি? আমরা আমাদের হুজুরকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসতে চেষ্টা করি, সেই জন্য সাজাইতে চেষ্টা করি। যত সৌন্দর্য দিয়ে হুজুরকে সাজাবো তত সৌন্দর্য আল্লাহ আমাকে দিবে। এই আইডিওলজি নিয়ে আমরা কাজ করতেছি। খুশ মাহমুদ ভাই রেগুলার এসে আমার কাছে কাঁদতেন, আইসেই বলতেন একটু দোয়া করেন মহিউদ্দিন ভাই, ছেলেগুলোকে আনতে পারতেছি না দরবারে। আমাকে ইনশাআল্লাহ দোয়া করে যান, আপনার দোয়া আল্লাহ কবুল করে, তারা ঠিক মতো আসবে। তা আল্লাহ ওনার দোয়া কবুল করছেন, ইনশাআল্লাহ আসতেছেন। এইভাবে প্রত্যেকটা ছেলে পেলে, ইলিয়াস ভাই ছেলে পেলে, খুশ মাহমুদ ভাই ছেলে পেলে, তারপরে যারা আছে তাদের ছেলেপেলেরা আসতে চেষ্টা করতেছে, আমরা যেন সবাইকে দরবারে আনতে পারি এবং সত্যিকার অর্থে এটা আল্লাহর দরবার মনে করে যেন আমরা কাজ করি। প্রত্যেকটা কাজে আল্লাহ তাকায় আমাকে দেখতেছেন, আমার বিহেভ, আমার কার্যক্রম, আমার সমস্ত কর্ম সম্পাদনা আল্লাহ দেখতেছেন যে কী করতেছে। আমরা যেন এটা মনে রাখতে পারি, দরবারে যতক্ষণ আসি ততক্ষণ যেন আমরা দরবারের নীতি মেনে চলতে পারি, হুজুরের হুকুম মানতে পারি, সর্বোপরি হুজুরকে ভালোবাসতে পারি। নবী ভাই ইসলাম ভাই যে কথাটা বলছেন যে হুজুরের কথাগুলো আমাদের দিলে লাগে, দিলে গেছে ফেলার জন্যই আমরা হুজুরের করি, সেটা যেন আমরা কার্যে পরিণত করতে পারি ইনশাআল্লাহ। প্রত্যেকটা পীর ভাই যেন আমরা সত্যিকার অর্থে হুজুরকে ভালোবেসে হুজুরেরটা অন্তরে দিতে পারি, হুজুরের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাদিম হোসেনের খেদমত এবং তারপরে খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি। এই দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটা জিনিস আবিষ্কার করেছি, দরুদ এখানে দুই লয়ে পড়া হয়, দুই সুরে, যে জন্য সুরে সুরে টক্কর লাগে, সুরে সুরে টক্কর লাগে। আমাদের একটা টিউনে আসতে হবে, আমাদের দরুদ পড়া থেকে সব কিছুর মধ্যে একটা ফরমেশন থাকতে হবে, নাহলে এটা ভালো দেখাবে না। জিনিসগুলোকে আরও প্রাণবন্ত করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। প্রাণ থাকতে হবে, নাহলে হয় না। ঠিক আছে? এখন এই যে দুই সুর, এটাকে এক টিউনে আনতে হবে। না, আমি একটু পার্সোনালি শুনবো আপনাদের কে কেমনে পড়েন দরুদ,
আপনি পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আচ্ছা, ঠিক আছে। আলা মুহাম্মদ আপনি পড়েন। আপনি পড়েন তো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 সুর, 3 সুর পাইলাম এখানে। আপনি পড়েন। এনার সাথে ওনারটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে। কবি সাহেব বলেন। সুর একই, টিউন একই, লয়টা একটু ধীর হয়েছে, ধীর লয়। আমাদের শামসুল ভাই বলেন। মহিউদ্দিন ভাইয়ের সাথে ম্যাচ করছে এটা। আপনি বলেন। এটা ম্যাচ করছে, বলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হ্যাঁ, বুঝতে পারছি, একবার বলি হবে। হ্যাঁ, ওই একসাথে ম্যাচ করছে এটা। আচ্ছা, আমি যা বোঝার বুঝে গেছি, সেটা হলো বাইরের একটা ট্র্যাডিশনাল সুর আছে আর কি, যেটা এই মিলাদ যেভাবে আর কি পড়া হয়। আচ্ছা, আর ইয়াংরা যেহেতু এই স্টাইলে পড়তেছে, তার মানে আমি শুরু করছি ওই স্টাইলে মনে হয় শুরু থেকেই। এরা যে স্টাইলে পড়তেছে, ওয়ালাইকুম আসসালাম, এটা আমার স্টাইলে শুরু করা। একটা ফর্মে আনতে হবে এটা, আমরা চিন্তা ভাবনা করে ঠিক করবো এটা কোন ফর্মে আসবে, এবং এই হিসাবে ট্রেনিং দিতে হবে সবাইকে। আপনি যেটা পড়েন হ্যাঁ। এটাকেই আমরা এস্টাবলিশ করি। আমরা যেটা করতাম এটা মরু হুজুর কাবলার স্টাইল ছিল। আচ্ছা, যে কোনো জায়গায় গেলে হুজুর ওই স্টাইলে করতেন। আচ্ছা। আমরা সেটা চেষ্টা করতেছি। আবার এটা হয় কি, বাইরে গেলে আবার ম্যাচ করে না, প্রবলেম আরেকটা হয়। ইদানিং তো বাইরে যাচ্ছি, বাইরে গেলে যেটা হয়, আমার ভক্তরা এক স্টাইলে পড়তেছে, বাইরের মানুষ আরেক স্টাইলে পড়তেছে, ঠিক আছে? এই দুই আবার একটা ম্যাচিংয়ের সমস্যা হয়। আমি একটু চিন্তা ভাবনা করে আপনাদেরকে ডিসিশন দেবো কী করা যায়। এবং যাদের গলা সুন্দর, সুর আছে গলায়, মিলাদের ফাঁকে ফাঁকে ওনারাও কিছু পড়তে পারেন, শের পড়তে পারেন। আমরা যে শেরগুলো পড়ি, আপনার গলা সুন্দর আছে, বা যাদের কণ্ঠ সুন্দর বা শের ভালো হয়, আরও সুন্দর প্রাণবন্ত করতে পারি একটা জিনিস। জোশ আনতে হবে এটার মধ্যে, জোশ না আনলে হবে না। দুইবার পরে কিছু একটা মিসম্যাচ হয়, আমি যেটা দেখতে পাই যে কিছু একটা মিসম্যাচ হয়ে যায়। যদি বেয়াদবি হ্যাঁ হ্যাঁ, বলেন 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 বলেন। আমরা যে ডিফারেন্সিয়েশন পাইলাম, বলি আল্লাহ হাদি মুর্শিদ আর হ্যাঁ। নরমাল, কালকে তার প্রমাণ হয়ে গেল। কিন্তু তার একবারও দুধ পড়লেন না ওনাদের জি। অভিযোগ। কিন্তু আপনি ওকে সেই আল্লাহর কাছে দয়া, আল্লাহর কাছে সেই জি। এটা একটা নজির দেখলাম। জি, ওই যে এখন দরুদ পড়তে ভয় পায় মানুষ, চিন্তা করেন কি অবস্থা। ওইটা খবরটা ওনাদের আমি তো কিছু বললাম এই বিষয়ে যে আলেমরা এখন বহুত কিছু ভয় পায়। ঈদে মিলাদুন্নবীর এত প্রোগ্রাম, কোনো প্রোগ্রামে আলেমরা সেমিনার ঈদে মিলাদুন্নবীর, মিলাদুন্নবী নিয়ে কিছু বলে না। বাইতুর রহমান মসজিদে গেলাম, সিরাতুন্নবী, মিলাদুন্নবী বলা যাবে না। বুঝলাম যে ওনাদের ভাবটা হচ্ছে এইখানে। হ্যাঁ, আমি যখন
আমি যখন মিলাদুন্নবী নিয়ে শুরু করলাম, কৌশলে আমার মাইক দিল অফ করে। ঠিক আছে, মাইক দিল অফ করে। আমি এটা সুইচ অফ করা মাইকের, এটা মানে অফ করা হয়েছে সুইচ, তাহলে সুইচ এমনি অফ হওয়ার কথা না। ঠিক আছে, তো বুঝলাম যে এই কথা প্রচার হইতে দিতে চায় না ওনারা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শুনেন, বিষয় হলো বাস্তবতা যেটা যেটা বুঝতে পারছি যে মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, জামিয়াতুল আজহার বিশ্ববিদ্যালয়, এগুলো প্রতিষ্ঠা হয়েছে ফিতনা তৈরির জন্য। ফিতনা তৈরির জন্য। এবং এগুলো সবই প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর, যে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। ফিতনাটা কি? মানুষের ভেতরে গ্যাঞ্জাম লাগাই দেওয়া। এতদিন যা করছে শিরক বেদাতের ভয় দেখে এগুলাকে ডেমোলিশ করে দিয়ে নতুন একটা সংস্কৃতি প্রতিষ্ঠিত করা। মুসলমানদের যেই সংস্কৃতি হবে কোনো রকম আবেগমুক্ত, শুষ্ক, খড়খড়া। আবেগ প্রকাশ করতে মুসলমানেরা ভয় পাবে। মুসলমানদের আচার অনুষ্ঠানগুলো কি জোশ শূন্য থাকবে। এগুলার মধ্যে এগুলা কিচ্ছু থাকবে না। না থাকলে কি হবে? না থাকলে কি হবে? মুসলমানদের যুব সমাজ দিনে দিনে অন্যদিকে ধাবিত হবে। এটা একটা সূক্ষ্ম কৌশল। না হলে যেই সমস্ত বিষয় নিয়ে আপনারা জানেন, বাংলাদেশে একসময় জামাতি ইসলাম জশ্নে জুলুসের মিছিল করেছে বাংলাদেশে। আমি সাক্ষী, আমি দেখেছি। তারাই আজকে কিভাবে ফতোয়া দিচ্ছে যে না ঈদে মিলাদুন্নবী বেদাত। তাহলে কি আপনারা আগে একটা বুঝছেন, এখন একটা বুঝছেন? আগে একটা বুঝছেন, এখন একটা বুঝছেন, বিষয়টা তা না। যখন থেকে সৌদি আরবের টাকা খাওয়া শুরু করছেন, ওনারা বলছে টাকা তো নিচ্ছ, কিন্তু শুনছি তোমরা নাকি জশ্নে জুলুস করো, তোমরা নাকি মিলাদ করো। কি সাইদি সাহেবের বহু মাহফিলে কি উনি দাঁড়ায় কিয়াম করছে, কিয়াম করছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি এই দরুদ দিয়ে শুরু করছে ওনারা। হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল কেন? কেন? ওই যে ওখান থেকে জিনিস আনতেছেন আপনি, কেন আপনার শর্ত না মানলে জিনিস দিবে না, জিনিস দিবে না। মশলা উল্টে গেছে, মশলা উল্টে গেছে। একবার কাজীপাড়া মাদ্রাসায় কামালউদ্দিন জাফরি সাহেব আসছিলেন। কামালউদ্দিন জাফরি সাহেব বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির উনি মালিক আর কি, ট্রাস্টি বোর্ডের সদস্য উনি। তো নামাজের পরে মোনাজাত করবে না, আগে করতাম এখন করি না। উনি বললেন এই কথা। আমাদের সাইফুল স্যার ছিলেন, স্যার তো কালকে আসছিলেন, স্যার তো ধরে বসছে, স্যার ধরে বসছে। কারণ আমার আর স্যারের লেখা একটা আর্টিকেল আছে, যেটা একটা স্ট্যান্ডার্ড গবেষণা জার্নালে প্রতিষ্ঠিত হয়েছে, মেথডস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দোয়া আফটার সালাহ। নামাজের পরে দোয়া করার যে মেথড এবং ইম্পর্টেন্স, আল্লাহ নবী কী বলেছেন, এর উপর একটা আর্টিকেলই লিখেছি আলাদা, অনেক রেফারেন্স সহ সুন্দরভাবে এই আর্টিকেলটা লেখা হয়েছে। তো অসংখ্য রেফারেন্স সেখানে আছে, কেন দোয়া দরকার, কেন মোনাজাত করতে হবে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা খুব কঠিন একটা সময় অবস্থান করছি, কঠিন সময় আমরা অবস্থান করছি। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য
ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে যেন ইসলামের স্পিরিটটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু দেখেন ষড়যন্ত্র করে লাভ হবে না, এটা প্রমাণিত হচ্ছে। কারণ তাদের এই সমস্ত মতবাদ একসময় মানুষ বুঝেনি, সাধারণ মানুষ না বুঝে এগুলোকে ওয়েলকাম করেছে। এখন মানুষ বুঝতে পারছে যে না, আসলে ভেজালটা কোন জায়গায়, ষড়যন্ত্রটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। মুসলমানরা সতর্ক হয়ে গেছে, সতর্ক হয়ে গেছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে যদিও ইলমে হাদিস নিয়ে আলোচনা করার কথা, আমরা সূরা আহজাব, এই রবিউল আউয়াল মাস পুরোটা সূরা আহজাব আমরা ব্যাখ্যা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون وكره ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কুফর মানে হচ্ছে গোপন করা, আল্লাহর নবীর মর্যাদা গোপন করতে চায়। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব এখন আপনাদের বোঝার জন্য। গোপন করতে চায়, গোপন কোথায় করতে চায়? নবীর শ্রেষ্ঠত্বের ব্যাপারে যে কথাগুলো আছে এই কথাগুলোকে গোপন করতে চায়। নবীর শ্রেষ্ঠত্ব বলতে দিবে না। নবীর শ্রেষ্ঠত্ব বলতে গেলে তখন সেখানে যাচাই আসে, এই কথাটা কি সহি না এই কথাটা গলত, জয়ীফ। জীবনের এত কিছুর ব্যাপারে কোনো কথা নাই, যখন ব্যাপারে কথা বলতে যাই তখন এটা কি আসলে সহি না এটা জয়ীফ না এটা মাউজু, কি বিভিন্ন ধরনের মসলা দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে নবীর শ্রেষ্ঠত্ব নিয়ে যেন কোনো কথা না হয়। কিছু উদাহরণ দেই। এক নম্বর এই যে খেয়াল করে দেখেন, ওনারা তাফসিরের ভেতরে বলতে চাচ্ছেন আল্লাহর নবী জিব্রাইলের কাছাকাছি গেছেন, জিব্রাইলকে দেখেছেন, জিব্রাইল আল্লাহর নবীর উপর ওহী নাজিল করেছে। আসলে আল্লাহর নবী আল্লাহর আরশে যান নাই। আমাদের সুন্নিপন্থী মুসলমান যারা, তাদের মেন সমস্যাটা কি জানেন? তারা স্টাডি করে না। এখন স্টাডি করেন, হ্যাঁ। আর স্টাডি না করার কারণে যে কাজটা হচ্ছে, এই আলেমরা যখন একটা ফতোয়া দিচ্ছে তখন সে কনফিউজড হয়ে যাচ্ছে। আর মাঝখানে আছে কয়জন, তারা চিন্তা করে, আচ্ছা অমুক এত বড় আলেম, এই মদিনা থেকে পড়ে আসছে, সে বলছে আল্লাহ নবী যায় নাই আরো সে, আচ্ছা আমি যদি ওয়াজে বলি নিরাপদ কোনটা? নিজে কিন্তু কোনো পড়াশোনা নাই, এখন মনে করতেছে নিরাপদ হলো ওই যে বড় আলেম বলছে মদিনা থেকে পড়ে আসছে, আজহার থেকে পড়ে আসছে, সেই কথা বলছে, আচ্ছা আমি তার কথার উপরে ইস্তেকামত করি, তার উপরে ইস্তেকামত করি। ওনারাও গড্ডালিকা প্রবাহে বলছেন আল্লাহ নবী আল্লাহর আরশে যায় নাই। তাহলে কাকে দেখছে? জিব্রাইলকে দেখছে, জিব্রাইলের সাথে মোলাকাত হয়েছে। হ্যাঁ, সাথে করে নিয়েই গেছে, শুরু থেকেই জিব্রাইল আমিন আছে। ওইখানে সিদরাতুল মুনতাহায় গিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই প্রসঙ্গ তো আনার কোনো কথা নাই, এখানে স্কোপ নাই এখানে। আচ্ছা তাহলে কেন? ওই যে মুসা আলাইহিস সালাম, ঘটনা হলো মুসা আলাইহিস সালাম কি, মুসা আলাইহিস সালাম বলছে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেছেন লাং তারানি, কখনো আমাকে দেখতে পারবা না।
তারপরে যখন জলাজলি করছে আল্লাহর নূরের একটু তাজাল্লি তুর পাহাড়ের ভেতরে ফেলেছে ফাসাইকা মূসা, কি মূসা গেছেন। কিন্তু আমার নবী আল্লাহর আরশে গিয়ে দেখা করে আসছে। আরে বাপ রে বাপ, মারাত্মক ব্যাপার। এখন কি ফতোয়া দিয়া এই কথা প্রতিষ্ঠা করে দাও, যায় নাই নবী, যায় নাই। হ্যাঁ কোনটা? হ্যাঁ, তো না যাবার তো কোনো প্রমাণ থাকে না, গেছে কিনা সেটার প্রমাণটা কি, এটা হচ্ছে বিষয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজের চেয়ারম্যান ডক্টর আব্দুর রশিদ, আমি দেখেছিলাম উনি ওনার এক বক্তব্যে বলেছিলেন এরকম আল্লাহ নবীর মেরাজের ঘটনা। নিচে কমেন্টসে উনি বলতেছে কীভাবে সিদরাতুল মুনতাহা পার হলো, কীভাবে আল্লাহর আরশের সাথে দেখা হলো। নিচে কমেন্টসে এরা সবসময় সচেষ্ট থাকে, লিখতেছে মূর্খ আলেম, জানে না কিছু। এরা কেন লিখতেছে? এরা হচ্ছে ওদের ভাড়াটে কমেন্টস করে লিখে স্রোত অন্যদিকে ঘুরাই দাও। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে গিয়ে দেখা করেছেন, এই মন্তব্য যে দুইজন সাহাবী প্রকাশ করেছেন, একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল মুফাসসিরিন, তাফসীর কারকদের নেতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। দ্বিতীয় যিনি এ কথা বলেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বয়স্ক সাহাবী, খাদেমে রাসূল আনাস ইবনে মালিক। এ দুজন বলেছেন। দেখেন নাই কে বলছে? মা আয়েশা বলছেন। কি বলেছেন মা আয়েশা? যে কতগুলো কথা বলেছেন মেরাজ নিয়ে মা আয়েশা। এক নম্বর কথা যে মা ফাকাদা জাসাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল মেরাজ, মেরাজের রাতে আল্লাহর নবীর দেহ হারিয়ে যায় নাই, আমার পাশেই ছিল, একথা বলেছেন। দ্বিতীয়ত বলেছেন যে না, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি বলেন তো মেরাজের রাতে কি আল্লাহর নবী দেখেছেন কিনা? মা আয়েশাকে জিজ্ঞাসা করছে। মা আয়েশা বলেছেন, তুমি এটা কি বললা? এ কথা শুনে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। না, আল্লাহকে দেখেন নাই, মা আয়েশা এটা বলেছেন। এখন কার কথা গ্রহণ করবেন? গুরুত্বপূর্ণ তিনটা তথ্য আসছে এখানে। মা আয়েশার তথ্য আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তথ্য আসছে, এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তথ্য আসছে। এখন এই ঘোমটাওয়ালা মাওলানা, ওনাদের জ্ঞান বুদ্ধি এত, মা আয়েশার কথা গ্রহণ করেছেন এনারা, যে না ইস্তেকামত এটার উপরেই। মেরাজ কবে হয়েছিল মেরাজ? হিজরতের আগে। মা আয়েশার জন্মই হয়েছে হিজরতের পরে। কি বিয়ে হয়েছে তো আরো পরে, বিয়ে হয়েছে আর অনেক পরে। মানে যখন মেরাজের ঘটনা ঘটে পৃথিবীতে নাই মা আয়েশা, এবং আল্লাহর নবীর জীবনে মেরাজ বহুবার ঘটেছে, একবার সশরীরে, বাকিগুলো আত্মিকভাবে। কাজে এখানে মা আয়েশার কথা গ্রহণ করার কোনো কারণ নেই। এখন এই কথাটা যে সাহস করে বলবে, কি এই সাহসই তো নাই। হাই মা আয়েশার ব্যাপারে এত বড় কথা বলবো, বাস্তব কথা আপনি গ্রহণ করতে পারবেন না এখানে মা আয়েশার কথা। এটা রেশনাল দাবি। এটা তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটার তাহলে এই প্রচেষ্টা কেন? কুফরা।
নবীর মর্যাদাকে গোপন করতে চাচ্ছি। নবী আমাদের মতোই মানুষ, কত বড় আহাম্মক বিয়াদব। কেন নবী আমাদের মতো? এটা হলো তাবলিগীদের মশলা, আমি বলে দিলাম। ফাজাইলে আমল এই কিতাবের মধ্যে লেখা, হ্যাঁ, এটা তাবলিগি মশলা। কুল আনা বাশারুম মিসলুকুম, কোরআনে বলা আছে, কুল বলো, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। মশলা পাইছে একটা, কুল আনা বাশারুম মিসলুকুম। বাউলরা যে ওয়াজ করে, বাউল, আমি বাউলের ওয়াজ শুনছি, এরকম বাউল ওয়াজ করতেছে। মিয়া জানো আমরা নামাজ পড়ি না কেন? কোরআনে আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারের কাছে যাও না। কিন্তু তারপরের অংশও বলে না, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন মাতাল হয়ে থাকো তখন তোমরা নামাজের ধারের কাছে যাও না। কে বলে যে কোরআনে আল্লাহ বলছে নামাজের ধারের কাছে যাও না, এলা নামাজ পড়ি না? কুল আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তার পরের লাইনটা কি? ইউহা ইলাইয়া, আমার উপর ওহী আসে। মিয়া তুমি আল্লাহর নবীকে সাধারণ মানুষ বানায় দিছো? জীবনে জিব্রাইল আমিন আসে, ওহী আসে, এলহামি তো হয় না এই জীবনে কোনোদিন, ওহী তো দূরের কথা। কত বড় ধৃষ্টতা হলে কি নবীকে সাধারণ মানুষ মনে করো? হ্যাঁ, চিন্তা করেন, শুনেন। একটা হচ্ছে সিয়াকুল কালাম, কি বলতে চাচ্ছে বক্তব্যে। নবীর প্রতি যদি সত্যি আপনার ভালোবাসা থাকে, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে ভালোবাসি, কি তার প্রশংসা ফুলে ফেপে আমরা করি না? কি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, আব্দুল হক মুহাদ্দিস আমাদের সাজানামায় আছে, উনি আল্লাহ নবীর ব্যাপারে বলছেন লা ইউমকিনুস সানা কামা কানা হাক্কাহু। ইয়া সাহিবুল জামাল ইয়া সাইয়্যিদুল বাশার লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানা কামা কানা হাক্কাহু। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বলছে লা ইউমকিনুস সানা কামা কানা হাক্কাহু, আপনার প্রশংসা করা যথোপযুক্তভাবে এটা কারো পক্ষে সম্ভব না। লা ইউমকিনুস সানা কামা কানা হাক্কাহু, বাদ আজ খোদা বুজুর্গ তুই। আল্লাহর পরে এই পৃথিবীতে সৃষ্টি জগতের সবচেয়ে বড় যদি কিছু থাকে সেটা হচ্ছে আপনি, কিসসা মুখতাসার। এটা হলো একদম সংক্ষেপ, সার সংক্ষেপ কথা। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, এটা হলো ভালোবাসার প্রকাশ। অতি মানব বলেন, মহামানব বলেন, কি দৈব ক্ষমতার অধিকারী বলেন, কি আরও যত বিশেষণ লাগানো দরকার, নবীর প্রতি ভালোবাসা থাকলে সর্ববিশেষণে আপনি তাকে বিশেষিত করবেন। কি নাকি আপনি তার উম্মত তর্ক করবেন আমার নবী গায়েব জানে কি জানে না, এটা নিয়ে কি কত বড় মূর্খ এবং কঞ্জুস উম্মত। কি নবী গায়েব জানে কি জানে না, এই তর্ক তুমি আজকে উপস্থাপন করতেছো নবীর নামে। তার মানে কি? হ্যাঁ, হ্যাঁ, নবী গায়েব জানে কি জানে না, এটা নিয়ে তর্ক করো। এগুলো কি নবীর মর্যাদাহানি করে না? উম্মত কেন এটা নিয়ে তর্ক করো? নবী নূরের তৈরি না মাটির তৈরি? এই প্রসঙ্গ বাংলাদেশে প্রথম নিয়ে আসছে এই মাদানী গ্রুপ। এর আগে এই প্রসঙ্গ ছিল না কখনো।
নূরের তৈরি না মাটির তৈরি, মাথায় ঢুকাইছে এরা। গাইবান্ধায় তো আমার মাহফিলই বন্ধ করে দিল, নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে। আচ্ছা, কেন নবীর সাথে নূর শব্দটা যুক্ত করা যাবে না? খবর আছে তাইলে কি হবে? তাইলে কি খবর আছে? ইমান যাবে, জাত যাবে, 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কি নবীর উম্মত এটা বলতেছে কি নূর শব্দ নবীর সাথে যুক্ত করা যাবে না। বলুক না আল্লাহ কোরআনে, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআনে বলেছে তো কি হয়েছে? বলা যাবে না, বললে জাত থাকবে না, ইমান থাকবে না, কাফের হয়ে যাবে। এই তো পরিস্থিতি, আপনারা তো ছিলেন। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, নবীর উম্মত দরকার হলে লাঠি সোটা দিয়ে পিটাবে যদি নবীরে বলি আমি যে সে নূর। নবী কিসের তৈরি আল্লাহ ভালো জানেন, এটা আমরা জানি না। অবশ্যই তিনি শুধু আলো নন। আলো তো টেলিভিশনে দেখা যায়, আলো ফুরিয়ে গেলে যারা বলে ওনার ছায়া ছিল না, এই ছিল না, এগুলো আবার অতিরিক্ত অতিরঞ্জিত ঘটনা। তবে হ্যাঁ, সৃষ্টিতত্ত্বের বিশেষ কিছু সৃষ্টি যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, ধারণার ঊর্ধ্বে এগুলো। যেমন আদমের সৃষ্টি, পৃথিবীর কোনো সৃষ্টির সাথে তার মিল নাই। আল্লাহ আদমকে কোত্থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। মাটি থেকে। আপনাকে কি মাটি থেকে সৃষ্টি করছে? আপনাকে মাটি থেকে সৃষ্টি করে নাই। কোরআন কি বলে? আপনাকে কোত্থেকে সৃষ্টি করেছে? পানি থেকে, আলাক থেকে, রক্ত জমাট রক্তপিণ্ড থেকে। আপনাকে মাটি থেকে সৃষ্টি করেছে এটা বলেনি। হ্যাঁ, তবে আপনার মধ্যে মাটি থাকতে পারে, এটা কি ফরম্যাটে আছে আমরা জানি না। আপনার মধ্যে নূরও আছে। কি? আপনার মধ্যে নূরও আছে। যাদেরকে দিয়ে আল্লাহ আল্লাহর কথা বলায় তাদের মধ্যে আল্লাহ নূর আছে। আল্লাহ বলেছে, কোরআনে বলেছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। যাদের বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, তারা তোমাদের কাছে আগত আল্লাহর তরফ থেকে নূর। কোন ফর্মে আছে এটা জানি না। তবে হ্যাঁ, আমি এতটুকু বুঝি, বক্তব্য কথা সবসময় বলতে চাইলেও বলা যায় না। আল্লাহ যখন চায় তখন ভালো করে বলা যায়, আল্লাহ না চাইলে বলা যায় না। জবান দিয়ে একটা কথাও বের হয় না, আর বের হলেও সেটা মানুষের ভালো লাগে না। আল্লাহর উপর নির্ভর করে এটা। ওটা নূর। নূর নূর থাকলে কি হবে? আমাদের নুরুল ইসলাম ভাই যেটা বললেন, অন্তরে ঢুকবে, অন্তরে ঢুকবে। নাহলে হাজার শ্রুতি মধুর করেন না কেন, লাভ হবে না, লাভ হবে না। তো গেল একটা আদমের সৃষ্টি। আদমের সৃষ্টি দেখেন, একটা শব্দের ব্যাখ্যাই শেষ করতে পারছি না, কিন্তু প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ। আদমের সৃষ্টি। দ্বিতীয়ত কে? ঈসা ইবনে মারইয়াম। বলেন, তার সৃষ্টির সাথে পৃথিবীর কোন সৃষ্টির তুলনা আছে? পৃথিবীর অন্য কোনো মানুষের সৃষ্টির সাথে ওনার সৃষ্টির তুলনা নাই। বিশেষ সৃষ্টি সেটা, ঈসা ইবনে মারইয়াম। বাবা নাই, আরে সৃষ্টি হয়ে গেছে। এখন কাফেররা যদি এটা শুনে, যারা আল্লাহতে বিশ্বাস করে না, মনে মনে বহু শয়তানি বুদ্ধি মাথায় আসতে পারে। আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ বলে দিলাম, ইমান থাকবে না। যদি ওগুলো মাথায় আসে, ইমান থাকবে না। আপনি ভাবতে পারেন যে না ঠিক আছে, একটা মেয়ে জন্ম দিছে, তাকে উপাসনালয়ে
এবাদত করতে দিছে, না জানি কেউ রেপ করে দিচ্ছে না, বলে এগুলো পাশ্চাত্য বিজ্ঞানীগুলো বলে। তাই বলে আপনি এটা বিশ্বাস করবেন? ঈমান থাকবে না। ওনার সৃষ্টির সাথে পৃথিবীর কোনো সৃষ্টির মিল নাই। আসছে, বুকে ফুৎকার দিয়েছে, হয়ে গেছে। বিশ্বাস করতে হবে, যেহেতু কোরআন বলেছে এটা, বিনা দ্বিধায়, বিনা চিন্তায়, বিনা সোচকে বিশ্বাস করতে হবে। পৃথিবীর তৃতীয় অনন্য সৃষ্টি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। কিভাবে, কেমনে, কোন ফরম্যাটে আমরা জানি না, জানা সম্ভবও না আমাদের পক্ষে। তবে এটাও বিশেষ সৃষ্টি, যিনি সবার আগে তাকে সৃষ্টি করে রেখে দেওয়া হয়েছে, সবার পরে তাকে প্রেরণ করা হয়েছে। আদমের সৃষ্টির আগেও তার সৃষ্টি, এগুলো প্রমাণিত। তাহলে এটা বলতে দেন না কেন? সমস্যাটা কোথায়? এই যে কুফরা, আমরা কুফরের মধ্যে আছি। তাই কাজেই মনে রাখবেন, নবীর গুণগান গেতে যারা বাধা দেয় তারা যেমন কাফের। বাধা দেওয়ার কারণে আজকে কি হয়েছে, মানুষ এগুলো গুণগান গাইতে ভয় পায়। কি মারাত্মক পরিস্থিতি, কোথায় আছি আমরা? একটাবার চিন্তা করেছেন আপনারা? কোন জামানায়, কোন সময়ে, কোন জগতে আমরা অবস্থান করছি, যেই জগতে নবীর উম্মত নবীর প্রশংসা করতে গেলে সে ভাবে আমি কি সহি করলাম না গলত করলাম। মানে কি, ভেতর অন্তর সব শেষ করে দিয়েছে আপনাদের, শেষ। এই কুফর আল্লাহর সাথে নয়, নবীর সাথে সম্পৃক্ত। আয়াতের পূর্বাপর সব কিছু প্রমাণ করছে এটি নবীর সাথে। দুনিয়ার তাবৎ মানুষ তো কুফর করছে। মিলাদুন নবীতে বাধা দেয় কেন? আল্লাহর নবীর সৃষ্টি, জন্ম। মিলাদুন নবী হচ্ছে জন্ম, তে বলতেছে মিলাদুন নবী বলা যাবে না, সিরাতুন নবী বলতে হবে। আচ্ছা, তাহলে সিরাতুন নবী এবং মিলাদুন নবীর পার্থক্য কি? সিরাতুন নবী হলো জীবনের বিভিন্ন পর্যায়ে কি, যেটা কমন। আচ্ছা দেখেন, মুসা আলাইহিস সালাম, তার জন্ম, কোনো বিশেষত্ব আছে? বিশেষত্ব নাই। বাপ মায়ের মিলনের ফলে ওনার জন্ম হয়েছে, অন্যান্য পৃথিবীর অনেক মানুষের মতো। আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন সময় মতো, দিয়েছেন। আমার নবীর জন্ম তো এমন নয়, জন্মের আগে থেকেই তিনি অনন্য, অসাধারণ। অনন্য, অসাধারণ। আল্লাহর নবীর জন্ম পৃথিবীর সকল নবী, সকল মানুষ, সকল কিছুর চেয়ে আলাদা। কাজেই তার জন্ম বৃত্তান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার শ্রেষ্ঠত্ব এবং তার মর্যাদার জন্য জীবনের সব কিছুর ঊর্ধ্বে আগে তার জীবনটা, তার জন্মটা, এই পৃথিবীতে তার আগমন, এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এবং যেই কথাগুলো ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করেই আলোচিত হতে পারে, জন্ম বৃত্তান্ত। প্রবলেমটা এখানেই। শুনেন, পৃথিবীতে সবচাইতে হিংসুক জাতি হচ্ছে ইহুদিরা, ইহুদি জাতি। বহু নবী তারা হত্যা করেছে, বহু নবী হত্যা করেছে বনি ইসরাইল। হিংসা থেকে, হিংসা থেকে অনেক নবী হত্যা করেছে তারা, বনি ইসরাইল। হ্যাঁ হ্যাঁ, এবং খ্রিস্টান ধর্ম, খ্রিস্ট ধর্ম যে নষ্ট হয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইহুদিরা। এখন পৃথিবীতে ধর্মের প্রতিযোগিতা। ইহুদি ধর্মের একটা প্রবলেম আছে, এই ধর্মে কেউ দীক্ষিত হতে পারে না। বুঝছেন নি সমস্যাটা কোন জায়গায়? দীক্ষিত হতে পারে না এই ধর্মে, জন্ম হইতে হয়, জন্ম হতে হয়। এজন্য ইহুদিদের কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই। একজন মেয়ে
7 জন 8 জন করে সন্তান জন্ম দেয়, ফ্যামিলি প্ল্যানিংয়ের বাইরে। আর কারণ এই ধর্মে কেউ দীক্ষিত হতে পারে না, সংখ্যা বাড়াচ্ছে এরা যেভাবে হোক। দ্বিতীয়ত, আমাদের নবীর রওজা আছে, নবীর রওজা আছে। নবীর রওজায় গেলে উম্মতের মাথা খারাপ হয়ে যায়। মুসা নবীর রওজা কই? কই? নাই, নাই। বাইতুল মুকাদ্দাসের পাশে সম্ভাব্য একটা বলে কি, কিন্তু হ্যাঁ, কিন্তু ওইটা জিয়ারতগাহ হয়ে উঠে নাই, কারণ অনেক কনফিউশন আছে ওইটা নিয়ে। প্রমাণিত না ওইটা, না ঐতিহাসিকভাবে প্রমাণিত, না কোনো কিছু নিয়ে প্রমাণিত। বলে এটা সম্ভাব্য। রওজা নাই? আমাদের কিতাব আছে, আসমানি কিতাব আছে। তাওরাত আজকে পৃথিবীতে নাই, নাই তাওরাত পৃথিবীতে। কাজেই আমাদের সকল শ্রেষ্ঠত্বের জায়গায় তারা আঘাত করতে চায়। কি বেচারাদের তো জিয়ারত করার কিছু নাই, শূন্য। আমাদের নবীর জিয়ারত করে, এই জন্য কবর জিয়ারত, মাজার জিয়ারত দেখলেই এদের মাথা খারাপ হয়ে যায়। কি ফতোয়া দিয়ে এটা বন্ধ করছে। নবীর কবর গেছিল ভাঙতে। জানেন আপনারা ইতিহাস, ইতিহাস আপনারা জানেন। যখন এই ইবনে সাউদের বংশধর আসলো, আপনারা জানেন যে জান্নাতুল বাকিতে যত কবর ছিল, মাজার ছিল, এগুলোকে ভেঙে দিয়েছে শিরক বেদাত উৎখাতের নামে। কিছু উদাহরণ দেই, সিমিলার উদাহরণ দেই। মঙ্গলরা বাগদাদ হামলা করেছিল, বাগদাদ হামলা করেছিল হালাকু খানের নেতৃত্বে। হামলা করে কি করেছিল? বাইতুল হেকমা, আপনারা বাইতুল হেকমার নাম শুনেছেন। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের এমন কোনো বই ছিল না যা সেখানে আরবিতে অনুদিত হয় নাই, অনুবাদ হয় নাই এবং সেখানে সংরক্ষিত ছিল না। মঙ্গলরা কি করেছে? এসে বাইতুল হেকমা ধ্বংস করছে। ধ্বংস করার ফলে কি হয়েছে? মুসলমানদের এই শিক্ষা দীক্ষা ঐতিহ্য এগুলো সব হারায় গেছে, শেষ। আমেরিকা যখন বাগদাদ আক্রমণ করেছে, কি করেছে? আপনারা সাক্ষী। লাইব্রেরিতে আগুন ধরায় দিছে, লাইব্রেরিতে আগুন ধরায় দিছে। আসলে আগে লুট করছে লাইব্রেরি, কারণ ওরা এগুলা নষ্ট করার কথা না। কারণ আমি আপনাদেরকে একটা বলি, খাজা মঈনুদ্দিন চিশতির লেখা একটা চিঠি খাজা বখতিয়ার কাকির কাছে, এটা খুঁজতে খুঁজতে আমি পাইলাম ব্রিটিশ মিউজিয়ামে। আমাদের জিনিস ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে রেখে দিচ্ছে। তার মানে কি, ব্রিটিশরা যখন এখানে আসছে এটা পাইছে, পেয়ে নিয়ে গেছে। আমার প্রায় 10 থেকে 12 হাজার টাকা খরচ করে ওখান থেকে মাইক্রোফিল্ম করে এটা আনাইতে হয়েছে। তো ভাগ্য বলো আমার এক বন্ধু ছিল তখন ওখানে, মাইক্রোফিল্ম করে সে পাঠিয়েছে। এটা আমাদের জিনিস, ওরা নিয়ে গেছেন, আমাকে ওদের থেকে দাঁড় করে নিয়ে আসতে হয়েছে। মসজিদের এই জান্নাতুল বাকির কবরগুলো ভেঙেছেন আপনি শিরক বেদাত উৎখাতের নামে। ক্ষতিটা কি করেছেন জানেন? ঐতিহাসিক এত স্থাপনা এগুলো ভেঙে আপনার শেষ করে দিচ্ছে। এই পৃথিবীতে প্রত্নতত্ত্ব কিছু আইন আছে, আজকে বাংলাদেশে আইন আছে, 100 বছরের কোনো বিল্ডিং যেটা, সেটা হেরিটেজ, এটা ভাঙা যাবে না। মুসলিম হেরিটেজ ভেঙে শেষ করে দিয়েছে। উসিলা শিরক বেদাত উৎখাত করতে হবে।
ওদের তো জিয়ারতের জায়গা নাই। আমাদের যে জায়গাগুলো ছিল এগুলো ধ্বংস করার চেষ্টা করেছে না। বাস্তবতা এটা, এটা বাস্তবতা। বুঝতে হবে আপনাদেরকে, এই বুঝ ভেতরে না ঢুকলে হবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আসমানি কিতাব নাই, আসমানি কিতাব নাই, আমাদের দিব্যি কোরআন আছে। একটা জিনিস খেয়াল করবেন, এটা আমার ফাইন্ডিংস। এগুলো আমার আব্বা যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেটা আহলে হাদিস ফ্যামিলি, আপনারা জানেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার আব্বাকে আহলে হাদিসের কোনো আমল আমি করতে দেখি নাই। কাজেই আমি বলবো না তিনি আহলে হাদিস ছিলেন, ইম্পসিবল ব্যাপার এটা। নামাজ পড়ছেন 6 তাকবীরে, কিন্তু এদের জ্বালা যন্ত্রণায় আব্বা বিপর্যস্ত ছিল। হানফি হয়ে গেছে। এখন কে পাত্তা দেয়? আমি তো কোনো কেয়ারই করি না, এগুলো পাত্তাই দেই না। তুমি আমার হানফি কও আর শাফি কও আর মালিকি বলো, যে বলে এগুলো কোনো বিষয়ই না। চাচা বাইরে আসে, পাত্তাই দেয় না এগুলো। 2 দিন পরে আরও পাত্তা দিব না, এদের কোনো পাত্তাই থাকবে না। ধুলায় মিলায় যাবে এরা। হ্যাঁ হ্যাঁ, এরা কেউ আসতো না। হ্যাঁ হ্যাঁ, শুনেন, আসতো না। আমরা ওখানে বড় কিছু করি, দেখবেন সুরসুর করে আসবে, তখন আর হানফি আর মালিকি ওগুলো কাটবে না। ফিটিংবাজির সুযোগ থাকলে এগুলো সব চলে যাবে, বুঝছেন না? তখন আর এগুলো কিচ্ছু হবে না, সব জায়েজ। আমরা ওইরকম কিছু করতে পারছি না বলে। আমি প্রথম যখন গিয়েছি, গ্রামের মসজিদের এরা যে কি ভাব নিত, সর্বনাশ ভাব নিত। এদের তেল মেখে তৈল মর্দন করে তারপর তাদের মসজিদে যাইতে হবে, বক্তব্য দিতে হবে। আল্লাহ দিন পরিবর্তন করেছে, এখন চাইলেও ওখানে যাওয়া সম্ভব নয়। বলেন, ক্ষণস্থায়ী এগুলো। তো বুঝতে হবে জিনিসগুলো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমি একটা শব্দের ব্যাখ্যাই ছাড়াতে পারলাম না, কুফরা। কুফরির মধ্যে পড়ে যায় না। নবীকে প্রকাশ করতে হবে। আপনি উম্মত, আপনার জজবা দেখে মানুষ টের পাবে আপনি নবীর কেমন আশেক। কি প্রকাশ থাকতে হবে সেটা, প্রকাশ না থাকলে তো কুফর হবে। প্রকাশ না থাকলে কুফর হবে। আপনি ভয় পান কেন মিলাদুন নবী করতে? মানুষ বলবে বেদাতি, এই গুন্ডা গ্রুপ এরা বলবে বেদাতি, এই ভয়ে ভয় পান? বাংলাদেশে কবর দিয়ে ফেলছে। মৌলানা সাহেব মদিনা থেকে পড়ে আসছেন, ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন বেদাত। মদ খাওয়াও যেমন রাষ্ট্রীয়ভাবে হালাল করলে এটা হালাল হবে না, মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করলে এটা হালাল হবে না। এটা কুফরা, কুফরা। জানা অজানায় ওনারা কুফরি করছেন। মনে রাখবেন, নবীর প্রশংসা, নবীর গুণগান,
গুণগান গাওয়ার মধ্যে হাসান বিন সাবেত কি আল্লাহ নবীকে নিয়ে কবিতা লিখেছেন। আল্লাহ নবী এত খুশি হয়েছেন, গায়ের চাদর খুলে দিয়ে দিয়েছেন হাসান বিন সাবেত। এর চাইতে বড় তথ্য, আল্লাহ নবী মেম্বার থেকে নেমে এসে হাসান বিন সাবেতকে মেম্বারে বসায় নবী নিচে বসে ওনার কবিতা শুনছে। আবার কবিতার ভাষা ঠিক করে দিয়েছে যে না, এটা এমন হবে না, এরকম হবে। কি খুশি হইতেন নবী। হাসান বিন সাবেত আশেকে মোস্তফা, আব্দুর রহমান জামি, আব্দুর রহমান জামি সারা পৃথিবীতে নবী প্রেমিক হিসাবে উনি প্রমাণিত, প্রতিষ্ঠিত। কেন? ওই যে নবীকে নিয়ে কবিতা লিখছে। হ্যাঁ, কবিতা লিখছে নবীকে নিয়ে। ওনার ইরাদা নবীর রওজার সামনে গিয়ে উনি কবিতা শোনাবে নবীকে। এইদিকে মদিনার যে গভর্নর, সে বারবার স্বপ্নে দেখতেছে আব্দুর রহমান আসতেছে মদিনায়, ওকে মদিনায় আসতে বাধা দাও। তো মদিনার যিনি গভর্নর আইন জারি করে দিলেন, আব্দুর রহমান নামে কেউ যেন না আসে এইদিকে। ওনার কাফেলা ওনাকে ছেড়ে চলে গেছে, উনি একা রওনা হয়েছে। ওই সময় একা রওনা হওয়া কিন্তু এত সহজ ব্যাপার না, জীবনের হুমকি আছে। আবারও মদিনার হাকেম সে স্বপ্নে দেখছে। এগুলো বাস্তব ঘটনা। ইহুদিরা যখন আল্লাহ নবীর দেহ চুরি করতে গেছে, মদিনার গভর্নরকে আল্লাহ নবী স্বপ্নে এসে নিজে বলছেন। তারপরে সে রওনা দিয়েছে। মদিনার হাকেম তাকে খুঁজে গ্রেফতার করে জেলে নিয়ে গেছে। এরপর আল্লাহ নবী আবারও স্বপ্নে দেখলেন মদিনার গভর্নর যে আব্দুর রহমানকে ছেড়ে দাও, ও কোনো দোষী নয়, কিন্তু ও আমার শানে এমন একটি কবিতা লিখেছে, আমার রওজার সামনে যদি এসে ওই কবিতা আমাকে শোনায়, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমি যেন তার সালামের জবাব দেই। এই জন্য নিষেধ করেছি। আসলে তো দোষী নয় ও, আব্দুর রহমান জামি। দেখেন এই বিষয়গুলো পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি লিখছেন? উনি বলেছেন এটা অনেক আগের ঘটনা, খুব রিসেন্ট। আমি এমফিল করেছি শাহরিয়ারের উপর, কবি শাহরিয়ার। ইরানের আয়াতুল্লাহ, ওই সময় একজন আয়াতুল্লাহ, ওনার নাম হচ্ছে আয়াতুল্লাহ গাররাশি। আয়াতুল্লাহ গাররাশি তিনি একদিন স্বপ্নে দেখলেন একটা মজমা হচ্ছে। আমি ওনার উপর এমফিল করেছি, এমন একদম ওনার জীবন থেকে এটা জানা আমার। স্বপ্নে দেখলেন মাহফিল হচ্ছে, কবিতার মাহফিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাহফিলে বসা। এক এক কবি এক একটা কবিতা শোনাচ্ছে। এই সময়ে একজন তরুণ কবি আসছে, তার নাম শাহরিয়ার। আলী বললেন, শাহরিয়ার, তুমি আমাকে নিয়ে যে কবিতাটা লিখেছো এটা আমাকে শোনাও। আলী এ হুমাইয়া রহমত সাহেব দেলান কদায়া, প্রথম লাইন এটার কবিতা। উনি শোনাইলেন কবিতা। যাক, ঘুম ভেঙে গেল আয়াতুল্লাহ গাররাশির। উনি খোঁজ করলেন কে আছে এই শাহরিয়ার নামে কবি। খুঁজে বের করে শাহরিয়ারকে ডাকায় নিয়ে গেলেন এবং বললেন, তুমি কি হযরত আলীকে নিয়ে কোনো কবিতা লিখেছ? শাহরিয়ার বললেন, হ্যাঁ আমি লিখেছি, কিন্তু এই কবিতা যে আমি লিখেছি এটা কেউ জানে না, আমি আজ পর্যন্ত কাউকে বলিও নাই এবং এটা কোথাও প্রকাশিত করি নাই। শোনাইতে বললেন, একই কবিতা। এগুলো বাস্তব। কাজেই ওয়াক্কাররাহা ইলাইকুমুল কুফরা, নবীর গুণগান গাইতে হবে, ফুলে ফেপে সেটাকে প্রকাশ করতে হবে, মনে রাখবেন। না হলে কি হবে, আপনাদের ভেতরটা দুর্বল করে দিলে, প্রথম কাজ হচ্ছে দুর্বল করে দেওয়া, দ্বিতীয় অ্যাটাক হচ্ছে ধ্বংস করবে আপনাদেরকে। কাফের মুশরিকরা এই সুযোগ নেবে তাদের ধর্মের। আজকে বাংলাদেশে দেখেন
খ্রিস্টান মিশনারি যত আছে, লোকদেরকে, সরল সোজা মানুষদেরকে বুঝায় ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতেছে। কি কি বলে জানেন? ব্যাকগ্রাউন্ড তৈরি করছে আগে এই সমস্ত কথা বলে, ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, ব্যাকগ্রাউন্ড তৈরি করে এখন বলে আরে আমাদের ঈসা নবী উদার, ঈসা নবী খুব সিম্পল জীবনযাপন করতেন। কি ঈসা নবী সাধারণ জীবনযাপন করতেন, ঈসা নবী তার সব কিছু মানবতার স্বার্থে ব্যয় করে দিয়েছেন, এত বড় নবী। এইদিকে আল্লাহ নবী নাউজুবিল্লাহ XYZ সামনে আসবে, এটা অল ফুসুক, কি কি ফুসুক বলে সব ধরে ধরে আপনাদেরকে বলব। আমরা সুযোগ করে দিয়েছি, এই উম্মতে মুহাম্মদের এই দুর্বলতার সুযোগে এরা সুযোগ পেয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা কর হাজরাত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। বিলাস বিভব দলিয়াছ পায়ে, ধুলি সমে তুমি কভু, তুমি চাহো নাই আমরা হইব বাদশা নওয়াব কভু। এই দুনিয়ার ধন সম্ভার সকলের তাতে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ। মোরা ভুলে গিয়ে তব উদারতা, অসার করিয়াছি ধর্মান্ধতা। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ তুমি দাওনি হে বীর, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। আমাদের সুযোগে, আমাদের দুর্বলতার সুযোগে সব দুর্বল বানায় রাখছে। বলদ বানায় না সাররে, উম্মতে মুহাম্মদী সব বলদ বানায় রাখছে এগুলো। আর এই বলদ বানানোর ক্ষেত্রে যারা কাজ করেছে, এই সাউথপন্থী দামেস্কপন্থী এই দালালগুলা, সতর্ক থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে? বলেন, কোশ্চেন থাকলে করতে পারবেন শনিবারের ক্লাস, ওপেন কোশ্চেন। বলো। কোনটা? দোয়া বহুভাবেই করা যায়, দোয়া মানেই যে মিলাদ হবে তা না, দোয়া মানেই যে মিলাদ হবে তা না। দেখি ফেসবুকে কারা আছে। ওয়াসিম খান ইতালি থেকে, কবির হোসেন, ফাহিম ফাইজুল্লাহ। ফাহিম ফাইজুল্লাহ কবে নাম লেখানো? কবে? শুক্রবার দিন। আমি কয়েকজনের নাম একটু ডেট চেঞ্জ করে দিতে পারি। কেন? আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে বলবো নি পরে। মাহফুজুল হক উজ্জ্বল, নাসিম পটল, মহসিনুদ্দাইয়ান, কবির হোসেন, সুমাইয়া নুহিন দিশা, তোহফাল আবিব, আরিফা শেখ, সালাউদ্দিন ইমরান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আফ্রিদিতি অনু, এহসান সুলতানা, HK কনক, কোরবান আলী বলেছে একটা অনুষ্ঠান খুব মিস করলাম, হুজুর দোয়া করবেন আমার জন্য, আমার মেয়েদের জন্য। ও তো মালয়েশিয়ায় আছে, কালকে ছবি টবি দেখে আর কি বুঝছে যে মিস করছে অনেক। সুরভি আক্তার নিপা, আরিফ রহমান, আমরিন শরীফ, আনোয়ারা শরীফ, ইফাদ মিলি, পর্ণা বিনতে কাদির, আবির আহমেদ কলকাতা থেকে, সাওয়ান খান, আব্দুল হাফিজ, ওয়াসিফ আহমেদ জনি, ওমর শরীফ, মোহাম্মদ ফরিদ, নুরুল ইসলাম ফরিদপুর থেকে,
আবির আহমেদ আরিয়ান কামরাঙ্গীর চর থেকে, সুলতান মামুন, শফি ফরিদ, আখতার সুরাইয়া, আমাদের হাসিব ভাই আছেন, ফুয়াদ খান, আইরিন সুলতানা, লুনা তাবাসসুম লুবনা, আব্দুস সাত্তার, আশরাফুল আনাম, মনিরুজ্জামান মনির, কাউসার আলম আলাল, শামসুস সাদেকিন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি এর যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কানাম, সাহাবাই কানাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দুর্ভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু